الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. وقال الله تعالى: والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس. শ্রদ্ধেয় সম্মানীয় যোগ্যতম সভাপতি মহাশয় এবং উপস্থিত পর্দার আড়ালের মায়েরা ও বোনেরা, যাবতীয় তারিফ প্রশংসা সেই মহান করুণাময় কৃপাময় আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদিওকে তিনার একটি বরকতপূর্ণ মজলিস, এই মজলিসে বসার তৌফিক এনায়েত করেছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, তাই আমরা আজ এখানে উপস্থিত হতে পেরেছি। তো সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমার মায়েরা বোনেরা, আপনারা আস্তে করে বলুন আলহামদুলিল্লাহ। তেনার সংক্ষিপ্ত প্রশংসার পর ধর্মের গুরু, কর্মের সেরা, আকায়ে নামদার, তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি অগণনভাবে দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। বলি আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা, আপনারাও আস্তে করে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমে দুটো জায়গা থেকে তেলাওয়াত করেছি। আমার মায়েরা বোনেরা, এই দুটো আয়াত কে সম্মুখে রেখে আমি আমার বক্তব্য ইতি টানব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার মায়েরা বোনেরা,
আমাদের নিজেকে আমাদের চরিত্র গঠন করতে হবে, আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে পর্দায় থাকতে হবে, আমাদেরকে স্বামী সেবিকা হতে হবে। আমার মায়েরা বোনেরা, যদি আমরা নিজে আদর্শবান মহিলা হতে পারি তো বেশক আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদিওকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেবেন। আমার মায়েরা বোনেরা, আদর্শবান নারী হলো ভিত। একটা ঘরের ভিত যেমন মজবুত দরকার, একটা ফ্যামিলিতে একটা আদর্শবান নারী ঠিক ততটাই দরকার। আমার মায়েরা বোনেরা, আমরা আদর্শবান কি না, আমরা কি করে আদর্শবান হব, আমাদের এবার প্রশ্ন আসতে পারে। আপনারা শুনছিলেন আমার পূর্বের বক্তা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরার জীবনী নিয়ে আলোচনা করছিলেন। খাদিজা যেভাবে জীবন ধারণ করেছেন, আমরা যদি সেইভাবে জীবন ধারণ করতে পারি তো আমরাও আদর্শবান নারী হিসাবে গণ্য হয়ে যাব। ইহা ছাড়া আর একটা কথা বলি, আমার মায়েরা বোনেরা, আপনারা শুনেছেন আল্লাহর নবী বলেছেন যে 10 জন পুরুষকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন। কয়জন পুরুষ? 10 জন। তো এই 10 জন পুরুষের জান্নাতের সার্টিফিকেটের ঘোষণার পর আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা তিনি নবীজিকে প্রশ্ন করছেন, কি বলছেন? আমরা আদর্শবান নারী হতে হলে আমাদেরকে হিংসা ছাড়তে হবে, আমাদেরকে পরচর্চা ছাড়তে হবে। ইনশাআল্লাহ পরচর্চা সম্পর্কেও 2-4টি কথা আমি আমার মা এবং বোনদেরকে উদ্দেশ্য করে বলবো যদি সময় পাই। চলুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা তিনি প্রশ্ন করছেন, স্বামী আপনি বলুন 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তো নারীদের ব্যাপারে ফয়সালা কি এসেছে? আমার মায়েরা বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা তিনি যখন বিশ্ব নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, 10 জন পুরুষকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু স্বামী গো আপনি বলুন নারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিধান দিয়েছেন নাকি, বা আমরা কি ওই রকম সার্টিফিকেট পাবো না নাকি? আমার মায়েরা বোনেরা, ওই সময়তে বিশ্বনবীজি তিনি হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলেন, ওরে আমার অঙ্গের অর্ধাঙ্গিনী প্রিয়তমা বিবি শোনো, আমার আল্লাহ যেমন দুনিয়ার বুকে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, অনুরূপ ভাবে আমার আল্লাহ 10 জন নারীকেও আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার মায়েরা বোনেরা, আপনারা কোন জায়গাতে কম আছেন একবার চিন্তা করে দেখুন। শুধু তাই নয়, ইসলামের জন্য কোরআনকে টিকিয়ে রাখার জন্য, নবীকে টিকিয়ে রাখার জন্য, নবীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে মহিলারাও নিজের জীবন দিয়ে দিয়েছে। সে ঘটনা আসবে ইনশাআল্লাহ। এইবার আল্লাহর নবীকে বললেন,
জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা, তাদের নাম কি একটু আমি জানতে চাই, লিস্ট জানতে চাই। আমার মায়েরা বোনেরা, বিশ্বনবীজি তিনি এইবার নিজের অঙ্গের অর্ধাঙ্গিনী বিবিকে বলছেন, বিবিরে তুমি কান খুলে শুনে নাও, আমার আল্লাহ কাকে কাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন। আমার মায়েরা বোনেরা, বিশ্বনবীজি এবার নিজের বিবির সম্মুখে বিবরণ দিচ্ছেন যে কোন কোন নারী আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে পেয়েছিল। আমার মায়েরা বোনেরা, আমরা একদিন না একদিন প্রত্যেকে মৃত্যুবরণ করব, আর মরণের পরে আমাদের অন্ধকার কবরে কি হবে, কি করব, অন্ধকার কবরে কেমন করে থাকব, মুনকার নাকির যখন সওয়াল জবাব করবে কেমন করে সওয়ালের জবাব দেব, নানান চিন্তা হযরত আয়েশা সিদ্দিকার মাথায়, যার জন্য আয়েশা সিদ্দিকা তিনি প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ তাদের লিস্টটা একটু দয়া করে নবীজি আপনি আমাকে শোনায়া দেন। বিশ্ব নবীজি তিনি বলেন, ওরা আমার অঙ্গের অর্ধাঙ্গিনী প্রিয়তমা বিবি, শোনো শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন 10 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন দুনিয়ার বুকে। তাদের মধ্যে 1 নম্বরে হলো আমার অঙ্গের অর্ধাঙ্গিনী প্রিয়তমা বিবি হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। 1 নম্বরে কে? খাদিজা। খাদিজাকে কেন আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন, আমি আর পুনরায় রিপিট করতে চাই না। তবে এতটুকু বলতে চাই যে হযরতে খাদিজাতুল কুবরা তিনি কি করেছিলেন? তিনি আল্লাহর নবীকে, আমাদের মতো এরকম ধনাঢ্য মহিলা ছিলেন না, বরং তিনার 2 জন স্বামী, 2 জন স্বামীর টাকা পয়সা জমি জায়গা প্লাস আব্বা বিশাল সয় সম্পত্তির মালিক, সমস্ত সম্পত্তির মালিক, অর্থাৎ সৌদি আরবের বুকে সবচাইতে ধনী ব্যক্তি, ধনী মহিলা ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা তিনি সর্বস্ব ত্যাগ করে তিনি নবীর প্রেমে দিওয়ানা হয়ে গিয়েছিলেন। আজ আমরা কি তাই? আমার মায়েরা বোনেরা, নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে? নিজে বিবেক বিশ্লেষণ করে দেখুন। আর আল্লাহর নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবীজি বলেছেন, অতক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, ঐশ্বর্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিবি সন্তান স্বামী সবার চাইতে বেশি নবীজিকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি মুসলমান হতে পারবে না। আমার মায়েরা বোনেরা, আল্লাহর নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা তিনি কি করেছিলেন? সব চাইতে বেশি বিশ্ব নবীজিকে ভালোবেসেছিলেন, যার জন্য আমার আল্লাহ হযরতে খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন দুনিয়ার বুকে। আমার মায়েরা বোনেরা, এইবার আল্লাহর নবীর বিবি হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বরে কোন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে? আল্লাহর নবী বিবিকে বলছেন, ওরা আমার অঙ্গের অর্ধাঙ্গিনী প্রিয়তমা বিবি, শোনো, আমার
দ্বিতীয় নম্বরে জান্নাতের সার্টিফিকেটের অধিকারিণী হয়েছে আমার কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ফাতেমাতুজ জোহরাকে জান্নাতের সরদারিনী বানিয়েছেন এবং তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার বুকে দিয়ে দিয়েছেন। ওগা আমার মায়েরা, ওগা আমার বোনেরা, হযরতে খাদিজা, হযরতে ফাতেমা কি আমাদের মতো নারী ছিল না? আমাদের মতো তাদের কি গঠন ছিল না? আমাদের মতো এরকম কি মানুষ ছিল না? অবশ্যই তারা আমাদের মতো মানুষ ছিল, আমাদের মতো নারী ছিল, আমাদের মতোই তাদের ব্যবহার ছিল, এমনটা নয়। এই জায়গাতে পার্থক্য, আমাদের ব্যবহার বাবা আলাদা জায়গায় গেছে। আর বিশ্বনবীজির কন্যা এবং বিশ্বনবীজির বিবি তাদের ব্যবহার ছিল আলাদা রকম। আমার মায়েরা বোনেরা, আমরা ওই ব্যবহারের কারণে আমরা আজকে লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত, জান্নাতের সার্টিফিকেট পাই নাই। আমার মায়েরা বোনেরা, বিশ্বনবীজিকে বলছেন স্বামী 3 নম্বরে কোন ব্যক্তি? আমার মায়েরা বোনেরা, হযরতে খাদিজা, হযরতে আয়েশা সিদ্দিকা যখন এই কথা বললেন, বিশ্বনবীজি তিনি বললেন, ওগো আমার অঙ্গের অর্ধাঙ্গিনী প্রিয়তমা বিবি, 3 নম্বরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে তুমি, আমার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা। আমার মায়েরা বোনেরা, আয়েশা সিদ্দিকা কেমন করে স্বামীকে ভালোবেসেছিলেন, কেমন করে স্বামীর সঙ্গে মহব্বত করেছিলেন, একটা কথা আমি আপনাদেরকে শোনাবো। আমি কেবলমাত্র হিংস দিয়ে যাচ্ছি, ইশারা দিয়ে যাচ্ছি যে কয় মানে কি কি কাজ তারা করেছিল। আমার মায়েরা বোনেরা, একবার চিন্তা করে দেখুন, আল্লাহর নবীকে মা আয়েশা তিনি গোসল করাচ্ছেন। একদিন বিশ্বনবীজিকে গোসল করিয়ে দিচ্ছেন। মা আয়েশা একটা পিঢ়াতে একটা আপনার টুলের ওপরে বিশ্বনবীজিকে বসিয়ে দিতেন। বসিয়ে দেওয়ার পরে বিশ্বনবীজিকে গোসল করিয়ে দিতেন। একদিনকার ঘটনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার পায়ের আঙ্গুল পড়ে গেছে টুলের আপনার ট্যাঙের মধ্যে, টুলের এই খোরাতে। যখন আঙ্গুল পড়ে গেছে, আল্লাহর নবী তিনি খেয়াল করেননি, বসে পড়েছেন। এদিকে মা আয়েশা সিদ্দিকা তিনার আঙ্গুলটা ফেটে যাচ্ছে, তবু তিনি একবার উহু শব্দ করেন না, কোনো কথা বলেন না। মা আয়েশা সিদ্দিকা তিনি গায়ে পানি ঢেলে গোসল করিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী পানির দিকে তাকিয়ে দেখছেন, পানিতে যেন রক্ত বয়ে যাচ্ছে। আল্লাহর নবী আয়েশাকে জিজ্ঞাসা করেন, আয়েশা রে, ওরে আমার অঙ্গের অর্ধাঙ্গিনী প্রিয়তমা বিবি, শোনো, আমি পানিতে কেন রক্ত দেখতে পাচ্ছি বিবি? কি হয়েছে, কেন পানিতে রক্ত, তুমি আমাকে একবার বলো। আমার মায়েরা বোনেরা, হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি যখন বসেন, আপনার ওই টুলের ট্যাঙের মধ্যে আমার পায়ের আঙ্গুল পড়ে গেছে, আর ওই আঙ্গুল পড়ে যাওয়ার কারণে আমার আঙ্গুল ফেটে রক্ত বেরিয়ে গেছে, সেই রক্ত দেখতে পাচ্ছেন আপনি। বিশ্বনবীজি তিনি শটাম করে উঠে দাঁড়িয়ে গেলেন, বললেন, আঙুল টেনে লাও। ওগা আমার মায়েরা, ওগা আমার বোনেরা, আমরা কি এইরকম পারবো নাকি? আমরা পারবো? স্বামীর ভালোবাসা, স্বামীর মহব্বত কি জিনিস? মা আয়েশা তিনি কেমন করে, তিনি যদি একটু কথা বলেন যে আমার আঙুল চাপা গেছে, একটু উঠো, তাহলে হয়ে যায়। কিন্তু তিনি দেখছেন যে না, আমার স্বামী যদি নারাজ হয়ে যায়, আহা, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার মায়েরা বোনেরা, বিশ্বনবীজি এইবার তিনি বলছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 4র্থ নম্বরে কোন মহিলা আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল দুনিয়ার বুকে, আপনি তার লিস্ট বলে দেন। আল্লাহর নবী বললেন, 4 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে বিবি রহিমা। 4 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে বিবি রহিমা। আপনারা শুনেছেন
যে হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি, আহা কি ভালোবাসা স্বামীর সঙ্গে ছিল। প্রেম কইরাছে আইয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবি গো, প্রেম কইরাছে আইয়ুব নবী, যার প্রেমের রহিমা বিবি গো, তারা 18 সাল কিড়াই খাইল তবু রহিমা ছাড়ল না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। আমার মায়েরা বোনেরা, বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের যত স্ত্রী ছিল প্রত্যেকে তারা ছি ছি করে ধিক্কার দিয়ে থুথু ফেলে তারা প্রত্যেকে একের পর এক চলে গিয়েছিল, কিন্তু বিবি রহিমা কোনো সময়তে তিনি স্বামীর কাছ থেকে ছাড়া হন নাই, স্বামীকে রেখে দূরে যান নাই। বিবি রহিমা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, স্বামীকে রাজি করার জন্য, আমার মায়েরা বোনেরা, বিবি রহিমা সব সময়তে তিনি প্রচেষ্টা চালিয়েছিলেন, যার জন্য আমার আল্লাহ বিবি রহিমাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে দিয়েছিলেন। আমার মায়েরা বোনেরা, এইবার হযরত আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ৫ম নম্বরে কোন ব্যক্তি? আমার মায়েরা বোনেরা, আল্লাহর নবী বলছেন, ওরে আমার অঙ্গের অর্ধাঙ্গিনী প্রিয়তমা বিবি, শোনো, ৫ম নম্বরে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওই মহিলা, যে মহিলার নাম হলো বিবি মারিয়াম। আমার মায়েরা বোনেরা, বিবি মারিয়ামকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ওগা আমার মায়েরা, ওগা আমার বোনেরা, মারিয়াম কেমন ধরনের মেয়ে ছিল? মারিয়াম কেমন মেয়ে ছিল একটু বলবো। মারিয়াম কি ধরনের মেয়ে ছিল সেটা একটু ইশারা ইঙ্গিতে আমি আপনাদেরকে শোনাবো। আমার মায়েরা বোনেরা, একটু গোড়ার দিকে নিয়ে যায়, প্রথম দিকে নিয়ে যায়, নতুবা বুঝে আসবে না। হযরতে মারিয়ামের মা বিবি হান্নানা, তিনি একদিন দেখছেন চালের মধ্যে একটা পাখি তার ছানাকে খাবার খাওয়াচ্ছে। আমার মায়েরা বোনেরা, বিবি হান্নানা তিনি চিন্তা করলেন, আল্লাহ আমাকে যদি তুমি একটা সন্তান দিতে আমি এরকম করে তাকে আমি খাবার খাওয়াতাম। আর বিবি হান্নানা মান্যত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওগা আমার মায়েরা, ওগা আমার বোনেরা, একবার কান খুলে শুনে নিন যে ঘটনাটা কি ঘটেছিল। আমার আল্লাহ বলছেন, ইজ ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। আমার আল্লাহ তিনি কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন তামাম দুনিয়ার মানুষ যাতে করে এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত কথাগুলিকে কোট করে দিয়েছেন। বিবি হান্নানা আল্লাহর কাছে মান্যত করলেন, বললেন, রব্বুল আলামিন, হায় আল্লাহ আমার কোনো সন্তান নেই, আমি নিঃসন্তানী, যদি তুমি আমার কোলে সন্তান দান করো, আমার পেটে যদি সন্তান দান করো আল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দেব। আর বাবা, ওগা আমার মায়েরা, ওগা আমার বোনেরা, আজকে আমরা মান্যত করতে যাই, আল্লাহর কাছে মান্যত করে না, কোনো দাতা বাবার কাছে যাই, কোনো দয়াল বাবা, কোনো কেবলা বাবা, কোনো পীর বাবার কাছে মান্যত করতে যাই। ওগা আমার মায়েরা, শুধু তাই নয়, আমার মনের ধারণা, আমার যদি একটা সন্তান হয়, আমি ওই সন্তানটাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করব, মাস্টার করব, ডাক্তার করব, এমএলএ করব, এমপি করব, মাদ্রাসায় শিক্ষা দেব, এই নিয়াত কিন্তু আমাদের উঠে গেছে। আমরা এটা জানি যে মাদ্রাসায় যদি একটা ছেলেকে পড়ানো হয়, ওই ছেলের দ্বারা কত নাজাত হবে আপনার, বলছি পরে। একটা পয়েন্ট বাকি থাকলো, আর দ্বিতীয় পয়েন্ট আমার মায়েরা বোনেরা, আমি যদি ভুলে যাই আপনারা আমাকে মনে করিয়ে দেবেন যে আপনাদেরকে কথা দিয়েছি
আল্লাহর সঙ্গে কথা বলা আপনাদেরকে শিখিয়ে দেব বা বলে দেব। আল্লাহর সাথে কিভাবে কথা বলা যায় এ কথাটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এই কথা দিয়েছি, এটাও আমাকে আপনারা মনে করিয়ে দিবেন যদি ভুলে যায়। চলুন আমার মায়েরা বোনেরা, বিবি হান্নানা আল্লাহ রব্বুল আলামিনের কাছে মানত করলেন, বললেন রব্বুল আলামিন আমার পেটের মধ্যে যদি তুমি সন্তান দান করো আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেব। আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, কেননা পীরের কাছে মানত করতে যান নাই, কারো কাছে মানত করতে যান নাই। গেছেন নাকি? আমরা মানত করি কি জানেন? আপনাদের কথা বলবো না, আমাদের মুর্শিদাবাদের মানত শুনুন। বাবা মানিক পীর তোমার থানে দিব আমি জোড়া দুহারি ক্ষীর। বাবা মানিক পীর একটা বেটা দে না বাবা, একটা বেটা দে না বাবা, হয়ে যাবই স্থির। বাবা মানিক পীর। নাউজুবিল্লাহ। কারো ক্ষমতা নেই, একটি সন্তান দেওয়ার ক্ষমতা কারো নেই। ক্ষমতা যদি আছে তো এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে কারো ক্ষমতা নেই যে আপনাকে সন্তান দিতে পারে। দলিল, চ্যালেঞ্জ আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তিনি হলেন সর্বভৌম ক্ষমতাবান, তেনার ক্ষমতার বাইরে আর কোনো কিচ্ছু নাই। আমার মায়েরা বোনেরা, এইবার চলুন, ওদিকে যাব না, ওদিকে গেলে সময় পাওয়া যাবে না, তাই আমি আপনাদেরকে সম্মুখের দিকে একটু এগিয়ে নিয়ে যাই। এবার আপনার বিবি হান্নানার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, কেননা তিনি খালেস নিয়তে, ইখলাস নিয়তে তিনি মানত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানত কবুল করে নিয়েছেন। এইবার আপনার পেটে বাচ্চা এসে গেল, পেটে বাচ্চা এসে গেল 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পরে এইবার আপনার বাচ্চা যখন দুনিয়ার বুকে জন্ম নিল, আমার মায়েরা বোনেরা দুনিয়ার বুকে জন্ম নিয়েছে। দুনিয়ার বুকে জন্ম নেওয়ার পরে মা জননী জিহাদের ময়দানের মতো রক্তে রক্তাক্ত হয়ে যায়, এটা নতুন করে বলার কিচ্ছু নেই। আমার মায়েরা বোনেরা, আমরা প্রত্যেকেই জানি যে সন্তান হওয়া কি যাতনা, সন্তান হওয়া কি বেদনা। পৃথিবীতে 4 ঘন্টা বক্তব্য করে বোঝানো যাবে না যে সন্তানের কি ব্যথা, সন্তানের কি মায়া, সন্তানের কি যাতনা, কাউকে বলে বোঝানো যাবে না, একমাত্র জানে মা জননী। আহারে প্রশংসা আমরা করি সেই মাতার, আহারে প্রশংসায় আমরা করি সেই মাতার, যার জন্য দেখিয়াছি এ ভব মাঝার। মা জননী আমার দেখো এ কষ্ট করিয়া জেহাদের মতো গেল রক্তে রঙিয়া, হাজারো কষ্ট মায়ে এ সহ্য করিয়া এ বাচ্চাকে কোলে নিয়ে দেয় গালে চুমা। আমার মায়েরা বোনেরা, বিবি হান্নানা এইবার তিনি তাকিয়ে দেখেন যে আল্লাহ আমি তো একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে দিয়েছি। আমার মায়েরা বোনেরা, বিবি হান্নানা তিনি দেখছেন যে সত্যি তো আমি একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছি, কিন্তু আল্লাহ আমি তো চেয়েছিলাম তোমার কাছে একটা ছেলে সন্তান। আমি ছেলে সন্তান হলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দিতাম, কিন্তু রব্বুল আলামিন হায় আল্লাহ তুমি আমাকে কন্যা সন্তান দান করেছো, সুতরাং এই কন্যা সন্তানকে আমি কেমন করে খাদেম বানিয়ে দেব। আমার মায়েরা বোনেরা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা করে জানিয়ে দিলেন, বললেন ওরে হান্নানা শোনো শোনো, তুমি কান খুলে শুনে নাও, আমি এমন কোনো আল্লাহ নই যে আমি চোখে দেখতে পাই না বা তোমার পেটে কি জন্ম দিয়েছি এটা আমি জানি না, এমনটা নয়, বরং আমি আল্লাহ জন্ম দিয়েছি, সুতরাং ওই মেয়েটাই হবে দুনিয়ার বুকে আলো। আমার মায়েরা বোনেরা, আমার ভাইজানেরা আব্বাজানেরা, এইবার আপনার বিবি হান্নানাকে আমার আল্লাহ বললেন যে মারিয়া, এই মেয়েটির নাম রাখো মারিয়াম।
এই মেয়েটির নাম রাখো কি? মেয়েটির নাম রাখো মারিয়াম। আহা, প্রেমের ছবি মারিয়াম বিবি, পুত্র তাহার ঈসা নবী। প্রেমের ছবি মারিয়াম বিবি, পুত্র তাহার ঈসা নবী। খেজুর বনে জন্ম তাহার, নগরে বাস হলো না। প্রেমের পাত্র তুমি দয়াল গো, ও দয়াল দেখা কেন এ দেবে না। প্রেমের পাত্র তুমি যদি গো। আমার মায়েরা বোনেরা, এবার আপনার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন এই মেয়েটির নাম রাখো মারিয়াম। আমার আল্লাহ নাম রেখে দেওয়ার পরে বিবি হান্নানা টুক 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 করে মানুষ করতে লাগলেন। যখন একটু বড় হয়ে গেল, আমার আল্লাহ বললেন ওরে বিবি হান্নানা, তুমি তোমার মান্যত পুরা করো, অর্থাৎ মারিয়ামকে ওই বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দাও। আমার মায়েরা বোনেরা, দেখুন কেমন নারী আর কি তার চরিত্র ছিল, কেমন করে জীবন ধারণ করেছিল। ওগা আমার মায়েরা, ওগা আমার বোনেরা, শুধু শুনলে হবে না, শুনে বাড়ি যাব, বাড়ি গিয়ে এই কথা ভুলে যাব, এরকমটা হবে না। বরং শোনার সঙ্গে নিজেকে আমল করতে হবে। আমল ছাড়া আপনার জীবন বেকার হয়ে যাবে, আমল ছাড়া আপনাকে জাহান্নামে যেতে হবে, আমলবিহীন আপনার জান্নাত নসিবে জুটবে না। আমার মায়েরা বোনেরা, এইবার আপনার হযরতে মারিয়াম আলাইহিস সালামকে এইবার কি করলেন, বিবি হান্নানা বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিলেন। অনেক ঘটনা আছে, অত যাব না। আমি পয়েন্ট পয়েন্ট দু চারটি কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। ওগা আমার মায়েরা, ওগা আমার বোনেরা, এইবার কি হলো, বিবি হান্নানা তিনি বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়ে দিলেন মারিয়ামকে। এইবার মারিয়ামকে খাদেমা বানিয়ে দেওয়ার পরে এইবার মারিয়ামকে দেখাশোনা করার জন্য একটা লোকের দরকার। মারিয়ামকে দেখাশোনা করার জন্য, দেখভাল করার জন্য একটা লোকের দরকার। তো এটা দেখবে কে? মারিয়াম দেখতে সুন্দরী, যেমন সুন্দরী তেমনি ব্যবহার, তেমনি তার চরিত্র। এ দেখে সকলে পাগল হয়ে গেল। এ বলে আমি দায়িত্ব নিব, সে বলে আমি দায়িত্ব নিব। অনেক ঘটনা। আমার মায়েরা বোনেরা, এইবার আপনার সেই জামানার নবী ছিলেন হযরতে জাকারিয়া। জাকারিয়া হযরতে মারিয়ামের খালু হচ্ছে সম্পর্কে। আমার মায়েরা বোনেরা, জাকারিয়া বললেন না আমি এর দেখাশোনার দায়িত্ব আমি পাবো, আমি ছাড়া আর অন্য কেউ পাবে না। আমার মায়েরা বোনেরা, এইবার সমাজের মধ্যে, জনগণের মধ্যে যখন দ্বন্দ্বের আশঙ্কা হয়ে গেল, হযরতে জাকারিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বললেন রব্বুল আলামিন এর ফয়সালা কি করতে পারি, কি হবে। আমার আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিলেন, বললেন জাকারিয়া রে, এক কাজ করো, নদীতে চলে যাও, নদীতে গিয়ে কলম নিক্ষেপ করো, কলমের নিক্ষেপ করার কথা বলো। যে নদীতে স্রোত বয়ে যাচ্ছে, পানি গড়ে গড়ে যাচ্ছে, ওই নদীতে কলম নিক্ষেপ করো। যার কলমটি উল্টো দিকে যাবে, যেদিকে পানি যাচ্ছে তার বিপরীত দিকে যার কলম যাবে, সেই দেখভাল করার দায়িত্ব পাবে। আমার মায়েরা বোনেরা, এইবার আপনার হযরতে জাকারিয়া তিনি জাতিকে ডাকলেন। ডাকার পরে বললেন আমার আল্লাহর বিধান এটা, আমার আল্লাহ ফয়সালা করেছেন এইটা, চলো 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 আমরা ওই নদীতে কলম নিক্ষেপ করব। ওগা আমার মায়েরা, ওগা আমার বোনেরা, এইবার আপনার হযরতে মারিয়ামকে দেখভাল করার জন্য এইবার আপনার
কলম যখন নদীতে নিক্ষেপ করা হলো, ওই সময়তে কলমটি উল্টো দিকে চলতে লাগলো হযরতে জাকারিয়ার। আমার মায়েরা বোনেরা, সমস্ত জনগণ বুঝতে পারলো যে এই দায়িত্ব আল্লাহ জাকারিয়াকে দিয়েছেন, তাই জাকারিয়ার হাতে সমর্পণ করা হলো। ওগা আমার মায়েরা, ওগা আমার বোনেরা, কেমন করে মারিয়ামের দেখভাল হয়েছিল একবার দেখাবো আমি আপনাদেরকে ছোট্ট করে। এইবার আপনার হযরতে মারিয়ামকে দেখভাল করে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি খালো সম্পর্কে প্রথমে বলে দিয়েছে। আমার মায়েরা বোনেরা, একদিন এরকম ঘটনা ঘটে গেল যে হযরতে জাকারিয়া তিনি মারিয়ামকে ঘরে ভরে তালা দিয়ে রেখে যেতেন, কোথাও গেলে পারে ঘরে তালা দিয়ে যেতেন। আমার মায়েরা বোনেরা, একদিন এই রকম ঘটনা ঘটে গেল যে হযরতে জাকারিয়া তিনি ভুলে গেছেন যে মারিয়াম ঘরের ভিতরে আছে, তিনি তালা দিয়ে চলে গেছেন কোথাও। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সে যাই হোক না কেন, কয়েকদিন হযরতে জাকারিয়া তিনি ঘরের তালা খোলেন নাই। হঠাৎ করে মনে পড়ে গেল যে হযরতে মারিয়ামকে ঘরের মধ্যে আমি রেখে এসেছি, মারিয়ামকে দেখভাল করবে, মারিয়ামকে খাবার দিবে কে? হয়তো মারিয়াম এতদিন ইন্তেকাল করেছে, দুনিয়ার বুক ছেড়ে বিদায় হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা, হযরতে জাকারিয়া তাড়াতাড়ি করে তিনি ওই মসজিদে আসলেন। মসজিদে আসার পরে ওই হুজরাখানা, ওই ঘরের কপাটটা যখন খুললেন, বাবা কপাট খোলার পরে হযরতে জাকারিয়া তিনি দেখছেন যে মারিয়ামের সম্মুখে বেমৌসুমি ফল। কাঁঠালের সময় নয়, কাঁঠাল আছে। লিচুর সময় নয়, লিচু আছে। আমের সময় নয়, আম আছে। আমার আল্লাহ জান্নাত থেকে এই খাবার হযরতে মারিয়ামের কাছে দিয়েছিলেন। ওগা আমার মায়েরা, ওগা আমার বোনেরা, সেই আল্লাহ তো আছে। আজকে যদি আমরা মোবাইলের গোলামি না করি, আজকে যদি আমরা বেপরদা হয়ে না চলি, আজ যদি দুনিয়ার বুকে স্বামী সেবা করি, ওই আল্লাহ আমাদেরকে মারিয়ামের মতো রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। কিন্তু আজ আমরা মোবাইলের গোলাম। আমি একজন, আপনারা শুনেছেন বা দেখেছেন, আজ আমি প্রাণসাগরে নতুন নই, এর আগে বহুবার এসেছি। আপনারা দেখেছেন যে আমি একজন 2 চোখের অন্ধ মানুষ, আমার 2টো চোখ নেই। আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু মায়েরা আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আমার 2টো চোখ নেই, আমি আপনাদের জন্য আল্লাহর কাছে এই হাত 2টো তুলে দোয়া করে দেব। আমার মায়েরা, আপনাদের আশা আল্লাহ পুরা করে দেবেন। আপনারা দয়া করে প্রত্যেকেই সামনের জায়গাটা বুক করুন, সামনের দিকে এগিয়ে আসুন, পিছনে আমার মায়েদের বোনেদের বসার সুযোগ করে দিন। এইবার চলুন আমার মায়েরা বোনেরা, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এইবার কি করলেন? হযরতে জাকারিয়া তিনি প্রশ্ন করলেন, ওরে মারিয়াম বলো, তোমাকে এই ফল কে দিল? কোথায় থেকে তুমি পেয়েছো? এই ফল তোমার কাছে কে দিয়ে গেছে তুমি বলো। হযরতে জাকারিয়া তিনি সন্দেহ করেছিলেন কোন রকম খারাপ হয়তো কে দিয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষে হয়তো এই ফলগুলো দিয়ে গেছে। এই জন্য হযরতে জাকারিয়া তিনি প্রশ্ন করলেন, বিটি মারিয়াম বলো বলো বলো, এই ফল তুমি কোথায় পেয়েছো মা বলো। আমার মায়েরা বোনেরা, হযরতে মারিয়াম তিনি বললেন, ওয়াজাদা ইনদাহু রিজকান ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ওগো আমার খালো জান, এই রুজি দুনিয়ার কোনো মানুষে দেয় নাই, দুনিয়ার কোনো প্রাণী জগৎ দেয় নাই, দুনিয়ার কেউ দেয় নাই, আমার আল্লাহ আমার জন্য এই রিজিক দিয়েছে। কি বললেন? যে খালু, এই রুজি আমার আল্লাহ আমাকে দিয়েছেন। এই কথা শুনে হযরতে জাকারিয়ার মনের মধ্যে একটা আশা জাগলো, আক্ষেপ জাগলো যে আল্লাহ, যদি মারিয়ামকে তুমি মসজিদের ভিতরে, হুজরাখানার ভিতরে যদি খাবার দাও, তাহলে আমাকে তুমি একটি সন্তান দিতে পারো না?
করো, ফকিরকে বাদশাহ করো, বাদশাকে ফকির। এ প্রভু তোমার খেলা কে বুঝিতে পারে, আল্লাহ তোমার খেলা কে বুঝিতে পারে। আমার মায়েরা বোনেরা, এইবার আপনার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়ার দোয়াকে কবুল করে নিলেন। জাকারিয়ার তখন বয়স 80 বছর। জাকারিয়ার বয়স কত? 80 বছর। বাঁধা মানুষ, আমার আল্লাহ সন্তান দিয়েছিলেন। আমার মায়েরা বোনেরা, ওদিকে যাব না। হযরতে জাকারিয়ার যে সন্তান হয়েছিল ওইটা পুত্র সন্তান ছিল, যার নাম হলো ইয়াহইয়া। আমার মায়েরা বোনেরা, এইবার চলুন সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যায়। হযরতে মারিয়াম তিনি তিলে 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 তিনি বড় হয়ে যাচ্ছেন। এক পর্যায়ে গিয়ে হযরতে মারিয়ামের পিরিয়ড শুরু হয়ে গেছে। আমার মায়েরা বোনেরা, সাবালিকা হয়ে গেছে হযরতে মারিয়াম, শরীরটা নাপাক হয়ে গেছে। আমাদের মা আপনাদের যেমন প্রত্যেক মাসে 3 দিন বা 7 দিন নাপাক থাকে শরীর, অনুরূপ ভাবে হযরতে মারিয়ামের শরীরটা নাপাক হয়ে গেছে। হযরতে মারিয়াম তিনি চিন্তা করছেন, আল্লাহ আমার শরীরটা তো নাপাক হয়ে গেছে, আমি নাপাক হয়ে গেছি। এইবার হযরতে মারিয়াম তিনি গোসল করবেন। গোসল করবেন, গোসল কোথায় করবেন, কেমন করে করবেন? আমার মায়েরা, আপনারা যেমন বেপর্দা হিসাবে রাস্তার ধারে গোসল করছেন, আপনারা রাস্তার ধারে টাইম কলের মধ্যে, ট্যাপের মধ্যে পানি দিয়ে যেমন বেপর্দা হয়ে গোসল করছেন, ওগা আমার মায়েরা, ওগা আমার বোনেরা, হযরতে মারিয়াম তিনি এই চিন্তা করেন নাই। হযরতে মারিয়াম তিনি চিন্তা করছেন, আমি যদি এখন গোসল করতে যাই কোন অপর পুরুষের নজর পড়ে যাবে। এই কথা চিন্তা করে হযরতে মারিয়াম তিনি চলে গেলেন বাইরে। আমার মায়েরা বোনেরা, বাইরে গেছেন তার মানে এই নাই ঘরের বাইরে বা বেপর্দা হিসাবে তিনি গেছেন, এরকমটা নয়। হযরতে মারিয়াম তিনি নাপাক অবস্থায় মাঠে চলে গেলেন, বহু দূরে চলে গেলেন, যেখানে জনগণ শূন্য, এমন একটা জায়গায় হযরতে মারিয়াম তিনি গিয়ে গোসল করবেন। একটা জায়গাকে ভালো করে কলমির ডাল দিয়ে বা কোনো ঝোড় জঙ্গল দিয়ে ভালো করে হযরতে মারিয়াম তিনি ঘিরে নিলেন। ঘিরে নেওয়ার পরে ওগা আমার মায়েরা, ওগা আমার বোনেরা, পর্দা কত দামি জিনিস একবার চিন্তা করে দেখুন। গোসল করবে তবু হযরতে মারিয়াম তিনি পর্দা করে গোসল করছেন। আর আজকে পর্দার কথা আমার মায়েদের বোনেদের কতই না বলা হয়, স্বামী সেবার কথা কতই না বলা হয়, নামাজের কথা কতই না বলা হয়। আমার মায়েদের, আমার বোনেদের কানের ভিতরে কথাগুলো ঢোকে না। কিন্তু ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, কান খুলে শুনে নেন। আপনি যদি এই কথাগুলি আমল না করতে পারেন, অবশ্যই অবশ্যই জাহান্নামের জ্বালানি ছাড়া অন্য কোনো জায়গায় স্থান আপনার হবে না। এটা জেনে রাখবেন আমার মায়েরা বোনেরা। এইবার বিবি হযরতে মারিয়াম সুন্দর করে তিনি পর্দা করে নিলেন। পর্দা করে নিয়ে হযরতে মারিয়াম তিনি এবার গোসল করবেন। গোসল করতে করতে হঠাৎ করে একজন সুদর্শন যুবক গিয়ে হাজির হয়ে গেল। হাজির হয়ে গিয়ে হযরতে মারিয়ামের চক্ষু মানে চরব গাছ হয়ে গেছে। কি ব্যাপার? কেউ কোথাও ছিল না, কোনো পুরুষের সমাগম ছিল না, হঠাৎ করে এ কোথায় থেকে আসলো? এই কথা চিন্তা করে হযরতে মারিয়াম বলছেন, কে তুমি? দূরে সরে যাও। তুমি যদি আল্লাহকে ভয় করো, তোমার ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। কাকে বলছেন? একজন পুরুষ গিয়ে হাজির। আমার মায়েরা বোনেরা, আমরা যদি হতাম তাহলে কি হতো? আমরা হলে কি হতো? আমরা হলে বলতাম, এসেছো তো ভালোই হয়েছে, চলো। হ্যাঁ, হাই রে যুগের কলি। চিন্তা করে দেখুন আমার মায়েরা বোনেরা, হযরতে মারিয়াম বারবার তিনি বলছেন, কে তুমি? দূরে সরে যাও। তুমি যদি আল্লাহকে ভয় করো,
তাহলে তুমি দূরে সরে যাও, আমি এখন একজন মহিলা, আমি গোসল করব। আমার মায়েরা বোনেরা আল্লাহর কসম দিচ্ছে বারবার। তখন হযরতে ওই ব্যক্তি, ওই ভদ্রলোক বলছে, তুমি যে আল্লাহর কসম দিচ্ছ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আমি তোমার কাছে এসেছি। আমার মায়েরা বোনেরা, মারিয়াম বলে, কি চাও, কেন এসেছো তুমি বলো, আমার আল্লাহ কেন তোমাকে পাঠিয়েছেন, কিসের জন্য এসেছো বলো। ওই লোকটি বলল, মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাচ্চা দান করবেন, আল্লাহ তোমাকে বাচ্চা দান করবেন। তো বলছে, তা কি করে সম্ভব, আমাকে কোনো পুরুষ দেখেনি, আমাকে কোনো পুরুষের টাচ পর্যন্ত করেনি, বাচ্চা কিভাবে হতে পারে। আমার মায়েরা বোনেরা, ওই ব্যক্তি বলল, শোনো, আল্লাহ যেভাবে চাই, ওমা তাশাউনা ইল্লা ইয়াশাল্লাহু রাব্বুল আলামিন, মানুষ যেটা চায় সেটা হয় না, আল্লাহ যেটা চায় সেটাই হবে। সুতরাং কিভাবে বাচ্চা দেবে এটা আল্লাহ ভালো জানে। আমার মায়েরা বোনেরা, এইবার আপনার হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন এই কথা বললেন, হযরতে মারিয়ামকে বললেন যে হা করো। হযরতে মারিয়াম তিনি এরকম করে হা করলেন। আর ওই লোকটি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের খাস ফেরেশতা হযরতে জিবরাইল, তিনি মুখে একটা ফু দিলেন। ওই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পেটে বাচ্চা দিয়ে দিলেন। কি খেলা তার, তিনি কি না পারেন। বন্ধু আমার, মায়েরা বোনেরা, চিন্তা করুন, আপনি যদি আল্লাহর সীমারেখা ক্রস করেন, আল্লাহ আপনাকে এনি টাইম নমরুদের মতো জুতা পিটা করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে পারেন। এ ক্ষমতা তিনার আছে, এছাড়া পৃথিবীতে আর ক্ষমতা কারো নেই। কারো ক্ষমতার উপরে বিশ্বাস স্থাপন করা, এটা হলো হারাম। আমার মায়েরা বোনেরা, হযরতে মারিয়াম তিনি পর্দার কত গুরুত্ব দেওয়ার পরে, আমার মায়েরা বোনেরা, এইবার পেটে বাচ্চা যখন চলে এলো, পেটে বাচ্চা আসার পরে তিলে 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 বাচ্চা যখন বড় হতে লাগলো পেটের মধ্যে, আমার মায়েরা বোনেরা, হযরতে মারিয়ামের পেট যখন এবার তিলে তিলে মোটা হতে লাগলো, হযরতে মারিয়াম তিনি চিন্তা করলেন, আল্লাহ এখন যদি আমাকে মানুষে দেখে তো আমাকে তো ধিক্কার দিবে, আমাকে ঘৃণার চোখে দেখবে, আমি কেমন করে সহ্য করব, এটা তো সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন কি করব, আমি কোথায় যাব, এই কথা চিন্তা করে হযরতে মারিয়াম তিনি এইবার মসজিদ থেকে বিদায় নিয়ে তিনি গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। আমার মায়েরা, ওগা আমার বোনেরা, কি করুন ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছিলেন, তারপরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওগা আমার মায়েরা, ওগা আমার বোনেরা, এইবার আপনার হযরতে মারিয়াম যেতে 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 এইবার যখন প্রসব যাতনা উঠেছে, প্রসব বেদনা উঠেছে, ওগা আমার মায়েরা, দুনিয়ার বুকে আপনার আমার বাপ যখন কোনো মা বোনের বাচ্চা প্রসবের সময় হয়ে যায়, তখন ওই মেয়েটি যখন ত্রাহি ত্রাহি করতে থাকে, কাকতি মিনতি করে, ওই মেয়েটি কত চিৎকার করে, তখন পাশের অন্য একজন মহিলা গিয়ে বলে, বোন রে, ওরে বোন, একটু সহ্য করো, বাচ্চার মুখে যদি মা ডাক শুনতে হয় তাহলে একটু কষ্ট করতে হবে, এই কথা বলে কত সান্ত্বনা দেয়। ওগো আমার মায়েরা, কত রকমের সহযোগিতা করে, কত রকমের হেল্প করে, সাহায্য করে, কিন্তু মায়েরা বোনেরা, মারিয়ামের কাছে কেউ নেই। এদিকে প্রসব বেদনা উঠেছে। আমার মায়েরা বোনেরা, প্রসব বেদনা, কি বেদনা আমি প্রথমে বলেছি, 4 ঘন্টা বক্তব্য করে বোঝানো যাবে না। আমার মায়েরা বোনেরা, হযরতে মারিয়াম তিনি যখন চলে যাচ্ছেন, ওই সময়তে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বললেন, মারিয়াম রে, এই খেজুর গাছে হিলা না দিয়ে তুমি বসে যাও। হযরতে মারিয়াম তিনি আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন, রব্বুল আলামিন
আলামিন এই প্রসবের আগে যদি আমার মরণ হয়ে যেত কতই না ভালো হতো। রব্বুল আলামিন আমি যদি মরে যেতাম তাহলে বড় ভালো হতো। আজকে আমাকে এই কলঙ্কিনী ভাষা শুনতে হতো না। আমার এত কষ্ট, আজকে আমার মাথায় হাত বোলাবার মতো কেউ নেই, আমার গায়ে হাত বোলাবার মতো কেউ নেই, আমাকে সাহস দেওয়ার মতো কেউ নেই। এই কথা বলে হযরতে মারিয়া তিনি কেঁদে কেঁদে যার হয়ে যাচ্ছেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, বললেন ওরে মারিয়াম তুমি চিন্তা করো না, তুমি পেরেশান হয়েও না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আমার মায়েরা বোনেরা, এইবার আপনার হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়া সাল্লাম তিনি দুনিয়ার বুকে আসলেন, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। আমার আল্লাহ সন্তান ভূমিষ্ঠ করে দিলেন, দুনিয়ার বুকে সন্তান চলে এলো। আসার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে হযরতে মারিয়াম তিনি বলছেন, রব্বুল আলামিন আমি এই বাচ্চা নিয়ে কি করব, কোথায় যাব? আমার আল্লাহ বললেন, ওরে মারিয়াম তুমি তোমার এই বাচ্চাকে নিয়ে তোমার জাতির কাছে, তোমার কওমের কাছে, তোমার গোত্রের কাছে তুমি চলে যাও। তো মারিয়াম বলছে, আল্লাহ আমি যে দেশে ফিরে যাব, তো আমাকে তো জনগণ বলবে যে ছেলের আব্বাকে বল কোথায় পেলি, তখন আমি কি উত্তর দিব? আমার মায়েরা বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিখিয়ে দিলেন, বললে মারিয়াম রে তোমাকে যখন প্রশ্ন করা হবে ছেলের আব্বাকে, এই ছেলে তুমি কোথায় পেলে, তখন তুমি ছেলের দিকে এরকম করে আঙ্গুলের ইশারা করে দেখায়া দেবে। আমার মায়েরা বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, হযরতে মারিয়ামকে বলল যে তুমি বলবে আমি কথা বলার রোজা রেখেছি, কথা না বলার রোজা রেখেছি, এই কথা বলে বাচ্চার দিকে ইশারা করে দেবে। আমার মায়েরা বোনেরা, হযরতে মারিয়াম তিনি তিনার কলিজার টুকরা আপনার বাচ্চাকে কোলে করে নিয়ে হযরতে মারিয়াম তিনি চলে আসলেন নিজের জাতির কাছে, নিজের গোত্রের কাছে। গোত্রের কাছে আসার পরে এইবার লোকে বলতে লাগলো, ওরে মারিয়াম তুমি এই বাচ্চা কোথায় পেলে, কোথায় পেয়েছো বাচ্চা, কে বাচ্চার পিতা, কোথায় পেয়েছো তুমি বলো। তোমার আব্বা এমন ছিল না, তোমার মা জননী তো এমন ছিল না, তোমার বংশের মধ্যে কেউ এমন নয়, সুতরাং তুমি বাচ্চা কোথায় পেয়েছো তুমি বলো, এই বাচ্চা কোথায় পেয়েছো? তো হযরতে মারিয়াম তিনি কোলের বাচ্চার দিকে এরকম করে ইশারা করে দিচ্ছেন যে এই বাচ্চাটি কথা বলবে, বাচ্চাটিকে জিজ্ঞাসা করো। আমার মায়েরা বোনেরা, এইবার আপনার হযরতে মারিয়াম আলাইহিসসালাতু ওয়া সাল্লাম তিনি যখন বাচ্চার দিকে আঙ্গুলের ইশারা করে জানিয়ে দিলেন, ওই সময়তে হযরতে মারিয়াম আলাইহিসসালামকে উপস্থিত জনগণ তারা বলতে লাগলো, ওরে মারিয়াম তুমি তো একে অন্যায় কাজ করেছো, তুমি অন্যায় কাজ করার পরে আবার তুমি ছোট বাচ্চার দিকে দেখিয়ে দাও কেন? তুমি ছোট বাচ্চা কি কথা বলতে পারবে? আমাদের কি পাগল পেয়েছো? আমাদেরকে কি বোকা পেয়েছো যে ওই ছোট বাচ্চা কথা বলবে? আমার আল্লাহ যেটা ইচ্ছা করবে সেটাই হবে। আমার আল্লাহ মুখ খুলে দিলেন, হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়া সাল্লামের মুখ খুলে গেল। হযরতে ঈসা তিনি বললেন, খবরদার তোমরা আমার মাকে ধর্ষিতা বলবে না, আমার মাকে খারাপ তোমরা বলবে না, কেননা আমার আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, সুতরাং আমি এসেছি নবী হয়ে, আমাকে আল্লাহ কিতাব দেবেন, সুতরাং আমাকে তোমরা আমার মাকে তোমরা খারাপ বলো না। আমার মায়েরা বোনেরা, এত কষ্ট করেছিল হযরতে মারিয়াম আলাইহিসসালাতু ওয়া সাল্লাম। আমার মায়েরা বোনেরা, পঞ্চম নাম্বার চলে গেল, এবার ষষ্ঠ নাম্বারে কাকে আল্লাহ জান্নাত দেবেন, কাকে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন, এই ঘটনাটা এইবার আমি আপনাদেরকে সম্মুখের দিকে এগিয়ে নিয়ে যাব। 6 নাম্বারে আমার আল্লাহ বলছেন,
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 6 নম্বরে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বিবি হাজরাকে। বিবি হাজরা কত কষ্ট করে জীবন ধারণ করেছিল। যদি আমি বিবি হাজরার জীবনী বলতে যাই ঘন্টার পর ঘন্টা সময়ের দরকার, তবে একটুকু ইশারা ইঙ্গিতে বলে রাখবো। ওগা আমার মায়েরা, ওগা আমার বোনেরা, বিবি হাজরা নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য, নিজের সতীত্বকে রক্ষা করার জন্য তিনি ঝড় জঙ্গল, পশু পক্ষী, কীট পতঙ্গ, বাঘ ভাল্লুকের ভয় তিনি করেন নাই, এমনকি নিজের জীবনের মায়া করেন নাই। সাগরে ঝাঁপ দিয়েছিলেন ওই ইজ্জতকে বাঁচানোর জন্য, নিজের সতীত্বকে টিকিয়ে রাখার জন্য। হযরতে হাজরা তিনি কত ছুটে বেরিয়েছেন। আমার মায়েরা বোনেরা, এই হাজরাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 5ম 6ষ্ঠ নম্বরে জান্নাতের সার্টিফিকেট দিয়ে ধন্য করে দিয়েছেন। এইবার আপনার 7ম নম্বরে কাকে দিয়েছেন? আমার মায়েরা বোনেরা, বিশ্বনবীজি বলেন 7 নম্বরে ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কোন মহিলা সেটা কি জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না যে কোন মহিলাকে জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ওরে আমার অঙ্গের অর্ধাঙ্গিনী প্রিয়তমা বিবি, শোনো শোনো শোনো, আমি এ কথা বলে যাই 7ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন ওই মহিলাকে, ওই 6 মাসের দুধের বাচ্চা যে মহিলা দান করে দিয়েছিল। আমার মায়েরা বোনেরা, একজন মহিলা 6 মাসের দুধের বাচ্চা, 6 মাসের দুধের বাচ্চাকে দান করে দিয়েছিল। ওই মহিলাকে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। সেই মহিলাকে কোথায় দিয়েছিল একটু বলে দিই। আমার মায়েরা বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আল্লাহর নবী জিহাদের ময়দানের জন্য যখন ডাক দিয়ে দিয়েছেন, বিশ্ব নবীজি তিনি সাহাবাদেরকে বললেন, ওরা আমার সাহাবারা, তোমরা এক কাজ করো, যার কাছে যা আছে বাড়ি থেকে আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম 7ম নম্বরে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কোন মহিলাকে? একজন মহিলা বিশ্ব নবীজি তিনি বললেন যে, ওরে আমার সাহাবারা, তোমরা জিহাদের জন্য আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যে যা পারবে এনে হাজির করে দাও। কোরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য তোমাদেরকে দান করতে হবে, তাই তোমরা প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। আমার মায়েরা বোনেরা, ওই সময়তে আল্লাহর নবীর সাহাবারা যে যা পারলো দান করে দিল। একজন মা, একজন মা জননী, তিনি এক জিহাদে নিজের স্বামীকে পাঠিয়ে দিয়েছিলেন। স্বামী শাহাদত বরণ করেছিল। তারপরের জিহাদে ওই মহিলা তার বড় ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন। বড় ছেলে শাহাদত বরণ করেছিল। এরপরে আর এক ছেলেকে পাঠিয়ে দিয়েছিলেন, তিনিও শাহাদত বরণ করেছিলেন। পরিশেষে ছোট্ট একটি বাচ্চা 6 মাস বয়স মায়ের কোলে দুধ পান করছে। ওই মহিলা বিশ্বনবী যখন জিহাদের ডাক দিয়ে দিয়েছে, বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে যখন জিহাদের ময়দানের দিকে রওনা দিয়ে দিয়েছেন, ওই সময়তে ওই মহিলা এইরকম করে ওই দুধের বাচ্চাকে এরকম করে 2 হাত ধরে এরকম করে তুলে ধরেছেন। ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি আপনাকে এই বাচ্চাটি, এই দুধের বাচ্চাটি আমি দান করে দিলাম জিহাদের ময়দানের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমার বাড়ি
বাড়িতে দেওয়ার মতো কোনো কিচ্ছু নেই, টাকা নেই, পয়সা নেই, সোনা দানা কোনো কিচ্ছু নেই। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আমার স্বামীকে পাঠিয়েছিলাম, আমার স্বামী শাহাদত বরণ করেছে, আমার স্বামী আমার বড় ছেলে শাহাদত বরণ করেছে, মেজ ছেলে শাহাদত বরণ করেছে, আমার ছেলে শাহাদত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার দেওয়ার মতো আর কোনো কিচ্ছু নাই, তাই নবী গো আমি আমার এই দুধের বাচ্চাটুকু আপনাকে জিহাদের জন্য দান করে দিলাম। আমার মায়েরা বোনেরা, বিশ্ব নবীজি মহিলাকে ডাক দিয়ে বলেন, রে মহিলা, তোমার এই ছোট্ট দুধের বাচ্চা আমি জিহাদের ময়দানে নিয়ে গিয়ে কি করব? তোমার এই বাচ্চা না পারবে তরবারি চালাতে, না পারবে আল্লাহু আকবার বলে চিৎকার করতে, তোমার এই ছোট্ট বাচ্চা আমার কোনো কাজে লাগবে না। আমার মায়েরা বোনেরা, ওই মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে কি দিব? দেওয়ার মতো তো আর কোনো কিছু নেই, তবে আমি এই বাচ্চা আপনাকে দিচ্ছি এই জন্য নয়, জিহাদের ময়দানে তরবারি চালাবার জন্য নয়, জিহাদের ময়দানে আল্লাহু আকবার বলে চিৎকার করার জন্য নয়। নবী গো আমি আপনাকে এই দুধের বাচ্চাটি দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে লক্ষ্য করে যখন বেঈমানের দলেরা তীর মারবে, বর্ষা নিক্ষেপ করবে, যখন তরবারি আঘাত করবে, ইয়া রাসূলুল্লাহ ওই বাচ্চাটাকে আপনি এই রকম করে আপনার বুকের সম্মুখে ধরবেন, বেঈমানেরা তীর মারবে, তীর এসে আমার বাচ্চার কলিজায় লেগে যাবে, ওই বেঈমানেরা তরবারি নিক্ষেপ করবে, আমার বাচ্চাকে এসে লেগে যাবে, বেঈমানেরা বর্ষা নিক্ষেপ করবে, আমার বাচ্চাকে এসে লেগে যাবে, আমার বাচ্চা কুটি কুটি হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। তবু আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে পারবো, ও রব্বুল আলামিন, আমি এক নয়, দুই নয়, চারটি ছেলে তোমার রাস্তায় দান করে দিয়েছিলাম, আমার স্বামীকে তোমার রাস্তায় দান করে দিয়েছি। তাই স্বামী, আমি সব কিছু দান করে দিয়েছি, স্বামী, ছেলে, টাকা পয়সা, ধন দৌলত সব দান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই দুধের বাচ্চাটুকু আমার বাকি আছে। তাই নবী গো দয়া করে আপনি আমার এই বাচ্চাটুকু গ্রহণ করে নিন। বিশ্ব নবীজি ওই মহিলার জন্য বলেছেন 70 নম্বরে ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন।